লোন সফটওয়্যারের রিপেমেন্ট ম্যানেজমেন্টটা আজকে আমরা বুঝবো, যেটা এখন আছে আমরা ব্রাঞ্চ প্যানেলে। আর এই সফটওয়্যারটি যদি আপনি পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। রিপেমেন্ট এই সিস্টেমে রাখা রয়েছে, আপনার যত লোন আছে সেই লোনগুলো রিপেমেন্ট নিতে পারবেন। দেখুন এখানে অনেক অপশন আছে, অপশন বেশি দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। আমি আছি আপনাদের সাথে। এই সফটওয়্যারের সম্পূর্ণ শিক্ষা এইভাবেই কিভাবে করতে হয় সমস্ত কিছু আমরা দেখাচ্ছি। অ্যাড কালেকশন এখানে ক্লিক করতে হবে নতুন কালেকশন যুক্ত করার জন্য। আপনি অনেককে লোন দিয়েছেন, এবার আপনি যদি ইন্ডিভিজুয়াল লোন দিয়ে থাকেন তো আপনার কাছে কি টাকা দিতে আসবে। তো সেটা এখানে কি তাদের লোন আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে হবে। অটোমেটিক্যালি এখানে শো করবে যে তার কটা ইএমআই দেওয়া আছে, কতগুলো পেন্ডিং আছে এগুলো, আর আপকামিংটা অটোমেটিক নিয়ে নেবে। তো ডিউ ডেটের এখানে দেখুন কালেকশন অ্যামাউন্ট 1000 টাকা, আর এখানে আমাদের কি সেভিং অ্যাকাউন্ট শো করছে। এই বিষয়টা কি, অনেকে রিপেমেন্টের সময় লোন রিপেমেন্টের সময় সেভিং অ্যাকাউন্ট থেকে কাটাতে চাই। মানে আজকে আমি টাকা দিতে পারলাম না, সাপোজ আমি একজন গ্রাহক, আজকে আমি টাকা দিতে পারলাম না, আমার সেভিং অ্যাকাউন্টে যা আছে, এই না যে আপনার স্টেট ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট মানে এই সমিতি বা এই কোম্পানির কাছে যে সেভিং রেখেছিলেন সেটা থেকে আপনি চাইলে কমাতে পারেন ওখানে, তাই তো। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল ব্যালেন্স 1000 টাকা, আমি এখান থেকে কমাতে পারি। তো এইগুলো শো করছে। যদি আপনার কোনো সেভিং অ্যাকাউন্ট না থাকে এগুলো শো করবে না, যেহেতু এটার সেভিং অ্যাকাউন্ট আছে সেই জন্য শো করছে। তো চলুন আমি 1000 টাকা এখানে 1000 কালেকশন লিখেছি, আর সাবমিট রিপেমেন্টে ক্লিক করব। আমার রিপেমেন্টটি সাকসেস হয়ে যাবে। আমার রিপেমেন্ট শিডিউলে দেখা যাচ্ছে যে আমার দুটো অলরেডি পেইড হয়ে গেছে। পাশে আমাদের ইনভয়েস এবং থার্মাল প্রিন্টার সেটআপের সিস্টেম রয়েছে। থার্মাল প্রিন্টার এটা ক্লিক করলাম, এটা আমি সরাসরি প্রিন্ট দিয়ে দিতে পারবো। আর ইনভয়েস সিস্টেমও আছে, বড় ইনভয়েস যেটা A4 সাইজ, এটাও আমি প্রিন্ট দিতে পারবো। তাহলে অ্যাড কালেকশনটা বুঝলেন, নতুন কোনো কালেকশন যুক্ত করতে গেলে ডিউ টুডে। ডিউ টুডেতে আমরা কি দেখব, ডিউ টুডেতে আমরা দেখতে পাবো যে আমাদের আজকে কতটা ডিউ আছে, কতগুলো ডিউ আছে এগুলো আমরা দেখতে পারবো, এবং তারিখ অনুযায়ী আমরা ফিল্টার করতে পারবো। ফিল্টার করে দেখতে পারবো যে কত কি ডেট আছে এবং সেগুলো। টুডে টার্গেটে আমরা এখানে দেখতে পারবো আমাদের ব্রাঞ্চের আন্ডারে কতজন ফিল্ড এক্সিকিউটিভ আছে, আর সেই ফিল্ড এক্সিকিউটিভের আজকে মার্কেট থেকে কত টাকা টার্গেট আছে, কত টাকা তুলতে হবে সেগুলো এখান থেকে দেখতে পারবো। চাইলে এখান থেকে আমরা প্রিন্ট করেও প্রিন্ট বার করতে পারবো, পিডিএফ বার করতে পারবো এবং তাকে দিতে পারবো। ডিউ ইএমআই, যে ইএমআই গুলো আমাদের ডিউ হয়ে গেছে তাদের পেমেন্ট আমাদের সফটওয়্যারে নিয়ে আসা হয়নি বা আমরা কালেকশন করতে পারিনি, তো সেগুলো এখানে শো করবে। এজেন্ট ক্যাশ, এজেন্ট ক্যাশের বিষয়টা কি, মনে করুন আপনার 4 জন এজেন্ট আছে যারা মার্কেট থেকে কালেকশন করে। তো যারা কালেকশন করছে আপনি কিভাবে বুঝবেন সে কত টাকা কালেকশন করলো, সে তো ভুল কালেকশনও দিতে পারে, তাই না। তো আমাদের এই সফটওয়্যার নিলে এই সমাধানের মুক্তি আছে। কিভাবে, সে যখন একটা কালেকশন নিচ্ছে এবং আপনি এখানে দেখতে পারবেন যে তার ওয়ালেট ব্যালেন্স কত হলো, মানে সে যদি 1000 টাকা পেমেন্ট নেয় এবং ওখানে মানে ক্লিক করে 1000 টাকা নেয় অ্যাড পেমেন্ট, তাহলে ওয়ালেট ব্যালেন্স এগুলো 1000 দেখাবে। তখন আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্রাঞ্চ প্যানেল থেকে যে রাজেশ খান বা রাজু মন্ডল যারা আছে তাদের ওয়ালেটে কত টাকা আছে। এবার পেন্ডিং রিকোয়েস্টটা কি, মনে করুন তার কাছে টাকা জমছে, মানে কি তার কাছে হাতে টাকা জমছে এবং ওই সফটওয়্যারেও টাকা জমছে, যে সফটওয়্যার থেকে আমাদের সফটওয়্যার থেকে সে কালেকশন নিচ্ছে, এবং সেই টাকাটা তো আপনাকে দিতে হবে। টাকাটা আপনাকে দিয়ে দিল মনে করুন, কিন্তু তার ওয়ালেটে তো টাকা রয়েছে। তখন তো আবার মিসম্যাচ হবে যে ওয়ালেটে টাকা রয়েছে আবার সে আপনাকে টাকাও দিয়ে দিয়েছে। এই বিষয়গুলো ম্যানেজমেন্ট করার জন্য পেন্ডিং রিকোয়েস্ট সিস্টেমটা হচ্ছে, ওখান থেকে 10,000 টাকা মনে করুন আজকে কালেকশন করলো একটা এজেন্ট, এবং সেই এজেন্ট 10,000 টাকা কালেকশনের পর তার ওয়ালেটে দেখতে পাবে। ওয়ালেটে ট্রান্সফার টু ব্রাঞ্চে ক্লিক করে 10,000 টাকা এন্টার করবে এবং এখানে পেন্ডিং রিকোয়েস্ট আসবে। আর এই যে ক্যাশ রিকোয়েস্ট এখানে আসবে। আপনি এখান থেকে সরাসরি যখন পেমেন্টটা তাদের কাছ থেকে নিচ্ছেন তখন হাতে নেবেন, ভালোভাবে গুনবেন, সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে আপনি অ্যাপ্রুভ করবেন অথবা আপনি রিজেক্ট করতে পারেন। অ্যাপ্রুভ করলে তার ওয়ালেট থেকে কেটে যাবে, রিজেক্ট করলে তার ওয়ালেটে থেকে যাবে। আপকামিং পেমেন্ট মানে পরবর্তীতে যে পেমেন্টগুলো আসতে চলেছে সেগুলো আমরা ফিল্টার অনুযায়ী দেখতে পারবো যে এই অনুযায়ী কতগুলো
কি ডিউ আছে এবং আসতে চলেছে। পেমেন্ট রিশিডিউল, শিডিউল, রিপেমেন্ট শিডিউল। মনে করুন আমার একটা কাস্টমার আসলো এবং বলল যে আমার লোনটা এই, বা আমার এই মোবাইল নাম্বার দেওয়া ছিল, কতগুলো ইএমআই দেওয়া হয়েছে একটু বলুন তো। তাহলে সরাসরি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর লোনটা সিলেক্ট করবেন, আর এখানে দেখতে পাবেন যে কতগুলো ইএমআই দিয়েছে, কতগুলো দেয়নি, এই সমস্ত কিছু ইএমআই স্ট্যাটাস দেখতে পারবেন, তার লোন ডিটেলস দেখতে পারবেন, সবকিছু। লোন অ্যানালিটিক্সে এখানে দেখতে পারবেন কটা ইএমআই দেওয়া হয়েছে, টোটাল পেবেল কত হয়েছে, পেইড কত হয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন। লোন পেইড ডিটেলসে ক্লিক করেও দেখতে পারবেন কত কি পেইড করেছে, এই বিষয়গুলো। কালেকশন হিস্টোরি, আজকে কত কালেকশন হয়েছে আমার ব্রাঞ্চে সেটা ডিটেলস আমরা এখান থেকে বলে দেখতে পাচ্ছি, এবং ফিল্টার করেও আমরা দেখতে পারবো যে টোটাল আমাদের কত টাকা এসছে। তাহলে রিপেমেন্ট বিষয়টা বুঝলাম। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে গ্রুপ কিভাবে তৈরি করতে হয়, তারপরে অ্যাকাউন্ট এইজার এইসব ব্যাপারগুলো তো আছেই। সফটওয়্যারটি সম্পর্কে যদি আরো তথ্য নেওয়ার থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো মডিফিকেশন বা আলাদা কোনো ম্যানেজমেন্ট সফটওয়্যার নিতে চান তবুও যোগাযোগ করতে পারেন। আমরা কাস্টম বেস যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকি।